আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের এই লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফার্স্ট সেট বের করতে পারি। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং এক্সামিনেশনে এই টপিক থেকে মাস্ট বি একটা কোশ্চেন থাকবে, ফার্স্ট এবং ফলো বের করা। ফলো কিভাবে বের করতে হয় সেটা আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখব। এই লেকচার ভিডিওতে আমরা দেখব জাস্ট হচ্ছে কিভাবে ফার্স্ট বের করতে হয়। তো এখানে রুল লেখা রয়েছে। রুল আপনাকে ফার্স্ট অফ অল যদি আমি বোঝানো শুরু করি, আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি ভিডিও থেকে বের হয়ে পড়াশোনা সব ছেড়ে দিবেন। তো রুল আমি বোঝাতে চাচ্ছি না। এখন আমরা চারটা প্রবলেম সলভ করব। চারটা প্রবলেম সলভের মাধ্যমে আমরা দেখবো যে রুলগুলো কি। তখন আপনি ইজিলি বুঝে যাবেন, মুখস্থ করার কিছু নেই, অটোমেটিক আপনার সবকিছু মনে থাকবে। তো ফার্স্ট একটা ইজি একটা প্রবলেম দিয়ে আমরা কাজ শুরু করবো, যেটা হচ্ছে এস ডেরাইভস। এগুলো সবগুলো কিন্তু আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও আছে। থিওরি অফ কম্পিটিশনের সাথে এই লেকচার ভিডিও বা এই লেকচার সিরিজ অনেকটাই মিল রয়েছে। লাইক হচ্ছে কোই মিল গয়া সিনেমা ছিল না আমাদের ঋতিক রোশনের, এরকম যে কোই মিল গয়া হচ্ছে থিওরি অফ কম্পিটিশন এবং ক্রিস হচ্ছে আমাদের কম্পাইলার ডিজাইন, হচ্ছে পার্ট 1 পার্ট 2 এরকম। তো এখানে এই যে এস, এটা হচ্ছে আমাদের সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার। অবশ্যই আপনার কনটেক্সট ফ্রি গ্রামারের ধারণা ক্লিয়ার থাকতে হবে। টার্মিনাল কি, নন টার্মিনাল কি, ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবল না কোনটা, এই সকল ফ্যাক্ট আপনার ক্লিয়ার থাকতে হবে। তো অবশ্যই কম্পাইলার ডিজাইন এই লেকচার সিরিজ দেখার পূর্বে আপনার থিওরি অফ কম্পিটিশনের ধারণা ক্লিয়ার করতে হবে। তো এখানে এক নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এস ডেরাইভস এ বি সি or DEF or GHI। এই গ্রামার থেকে আমাদের বের করতে হবে ফার্স্ট। তো এখানে এই গ্রামারে আমাদের এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল, এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। টার্মিনাল কি, এগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে এসেছি। তো এখন এই গ্রামারটা আমরা এভাবে লিখেছি, এটা আমরা অন্যভাবেও কিন্তু লিখতে পারতাম। লাইক সে হচ্ছে এটা আমরা এভাবে লিখতে পারি, এ বি সি এস ডেরাইভস DEF or এস ডেরাইভস GHI। এইটা আর এইটা দুইটা কিন্তু একই কথা, তো আপনি পেঁচাবেন না। তো এখন এই গ্রামার থেকে আমরা যদি ফার্স্ট বের করতে চাই, তো ফার্স্ট বের করার ক্ষেত্রে এখন যদি একটু রুলের দিকে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি সবগুলো কিন্তু টার্মিনাল। তো সবগুলো টার্মিনালের ক্ষেত্রে আমাদের এই এক নাম্বার রুলটা এখানে কি অ্যাপ্লিকেবল হবে। তো এক নাম্বার রুলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ফার্স্ট অফ টার্মিনাল ইজ ইকুয়ালস টু টার্মিনাল। অর্থাৎ টার্মিনালে যদি আমরা ফার্স্ট বের করতে চাই তাহলে সেটা কি হবে, টার্মিনালই হবে। সে হচ্ছে আমরা যদি এখন বলি, যদি ফাইন্ড আউট করতে চাই ফার্স্ট অফ এস, তাহলে কি হবে, ফার্স্ট অফ এবিসি, এখানে অর আছে তার মানে কি হবে ইউনিয়ন, ফার্স্ট অফ ডিএফ ইউনিয়ন, ফার্স্ট অফ জিএইচআই, তিনটারই ফার্স্ট। তো এখানে এই যে টার্মিনাল, এটা কিন্তু আমাদের সবগুলো টার্মিনাল। তো টার্মিনালের ফার্স্ট কি হবে, টার্মিনালের ফার্স্ট হবে হচ্ছে টার্মিনালই। অর্থাৎ টার্মিনাল যদি আমরা পাই তাহলে প্রথমটা যেটা সেটাই হবে আমাদের ফার্স্ট। এইখানে সবগুলো কিন্তু টার্মিনাল, এটা হবে ফার্স্ট। এখানে সবগুলো টার্মিনাল, এটা হবে ফার্স্ট। অর্থাৎ এই এতটুকু থেকে আমরা ফার্স্ট কি পাবো, এ পাচ্ছি, সেট অফ এ। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে ফার্স্ট হচ্ছে ডি পাচ্ছি আমরা, ইউনিয়ন এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি জি। এই তিনটা যদি আমরা ইউনিয়ন করে ফেলি কি আসবে অ্যান্সার, এ ডি জি। অর্থাৎ ফার্স্ট অফ এস হবে হচ্ছে আমাদের এ ডি জি। একদম সিম্পল। এক নাম্বার রুল অনুযায়ী যদি টার্মিনাল থাকে, যদি আমাদের এখানে ফার্স্ট অফ টার্মিনাল আমরা বের করতে চাই, তাহলে প্রথমে যেটা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার, যে ফার্স্ট অফ এই টার্মিনাল। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট প্রবলেমে যাই আমরা। নেক্সট প্রবলেম দেখলে আস্তে আস্তে সবগুলো আপনি বুঝে যাবেন, প্যানিক হওয়ার কিছুই নেই। প্রত্যেকটা প্রবলেম একদম ইজি ইজি, আস্তে আস্তে ধাপে ধাপে উঠলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সেকেন্ড প্রবলেমে যাচ্ছি। সেকেন্ড প্রবলেমে বলা হচ্ছে আমাদের এস ডেরাইভস ABC, A derives A or B or epsilon, B derives C D epsilon, C derives E F epsilon। তো এখন আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু এগুলো কিন্তু একটা টার্মিনাল না, সবগুলো কিন্তু আমাদের নন টার্মিনাল বা ভ্যারিয়েবল। তো এখানে কিন্তু আমাদের এক নাম্বার রুলটা এখানে ইনিশিয়ালি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তো কোনটা অ্যাপ্লিকেবল হবে, এই যে লাইক 3 নাম্বার রুল যেটা রয়েছে যে x derives y1 y2 y3, প্রত্যেকটা কি আমাদের ভ্যারিয়েবল বা নন টার্মিনাল। তো এই 3 নাম্বার রুলে কিন্তু এখন চলে যাব আমরা, যে 3 নাম্বার রুলে যা যা কারসাজি রয়েছে আস্তে আস্তে ধীরে আমরা বুঝেই যাব। তো এখানে আমাদের ফার্স্ট অফ এস যদি আমরা বের করতে চাই, ফার্স্ট অফ এস,
তো সেটা কি হবে ফার্স্ট অফ এবিসি। এখন আগের যে আমাদের প্রবলেমটা ছিল সেটার মধ্যে ফার্স্ট অফ ভিতরে যাই ছিল সবগুলো ছিল হচ্ছে ছোট হাতের বা টার্মিনাল, এই জন্য প্রথম যেটা ছিল সেটাকে আমরা টার্মিনাল হিসেবে লিখে দিয়েছি, ফার্স্ট সেটের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। বাট এখানে কাহিনী কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবগুলোই কিন্তু নন টার্মিনাল বা ভ্যারিয়েবল। এখানে একটা এমন একটা প্রোডাকশন রুল আমাদের রয়েছে, এই যে এটা, তো এটা আমাদের 3 নাম্বার রুলের মতো ম্যাচ আপ হচ্ছে। তো এখানে আমাদের ফার্স্ট কি হবে, এখানে ফার্স্ট হবে হচ্ছে এই ফার্স্ট অফ অল যে আমাদের প্রথম যেটা রয়েছে এটা। এখন আরো কিছু কেস আছে এখানে যে আমাদের পরবর্তীতে অ্যাপসাইলন প্রডিউস হচ্ছে কি হচ্ছে না, অ্যাপসাইলন যদি প্রডিউস হয় তখন তো আমরা কি করব, সেটা কি আমরা পুট করব নাকি হচ্ছে একদম ফার্স্ট সেটের মধ্যে নিয়ে নিব, এই যে 2-3 নাম্বার রুল নাকি 2 নাম্বার রুল আমরা অ্যাপ্লাই করব। তিনের মধ্যে আবার 3টা পার্টিশন রয়েছে, কোনটা অ্যাপ্লাই করব আস্তে ধীরে আমরা বুঝে যাব। তো যেহেতু এখানে আমাদের একটুখানি কনফিউশন আছে যে ফার্স্ট অফ এ বি সি ফার্দার কি হবে আমরা বুঝতে পারছি না, জানি যে এখানে ফার্স্ট অফ এ আমরা দিতে পারি, ফার্স্ট অফ এ দিলে হচ্ছে কি হচ্ছে এই 1 নাম্বার রুল অনুযায়ী আমরা চলে যাব, এগিয়ে যাব। বাট আমরা একটু স্টপ হচ্ছি, আমরা কেমন স্টপ হচ্ছি দেখি যে ফার্দার গুলো কি কি আছে। ফার্দার আছে এ, তো ফার্স্ট অফ এ টা আমরা এখানে সাইডে লিখে নিচ্ছি, ফার্স্ট অফ এগুলো আমরা বের করে নিয়ে আগে। ফার্স্ট অফ এ, তো ফার্স্ট অফ এ কি হবে এ অর বি অর এপসাইলন। তো আশা করছি আগের প্রবলেমটা থেকে তো আপনি বুঝেই গিয়েছেন কি করতে হবে আপনার। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সেট অফ, এটা কি টার্মিনাল, তো ফার্স্ট অফ টার্মিনাল কি, এখন আর লিখছি না যে ফার্স্ট অফ এ আবার ভেঙে ভেঙে, আস্তে ধীরে যত আপনি বুঝে যাবেন তত শর্টকাটে করা শিখে যাবেন, শর্টকাটে করবেন। নেক্সট লেকচার ভিডিওতে যে সময় আমরা ফলো বের করবো বা এরপরে যে আরো কিছু কিছু ভিডিও আছে LL1 এগুলো বের করার ক্ষেত্রে আপনি যে প্রত্যেকবার যদি এভাবে ফার্স্ট 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 ধরে লিখতে থাকেন তাহলে যে ঝামেলাটা হবে, আপনার সময় কিল হবে, এক্সামিনেশনে আপনি হাইপার হয়ে যাবেন। তো যত আপনি প্র্যাকটিস করবেন আপনার তত হচ্ছে থিওরি বা ম্যাথ গুলো আপনার আয়ত্তে থাকবে, আপনি শর্টকাটে করতে পারবেন। কিভাবে শর্টকাটে করতে হয় সেটার জন্য তো আমরা আছি, আপনাকে বুঝিয়ে দিব। তো ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ এ কি হবে এখানে এ সিম্পলি যেহেতু টার্মিনাল। ফার্স্ট অফ বি কি হবে বি, ফার্স্ট অফ এপসাইলন, ফার্স্ট অফ এপসাইলন হবে হচ্ছে আমাদের এই যে এখানে যে ফার্স্ট অফ এপসাইলন, এই 2 নাম্বার রুল যেটা, ইফ x produces epsilon then add epsilon to first of x। তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে x কিন্তু epsilon প্রডিউস করছে, তো আমরা এখানে সিম্পলি হচ্ছে অ্যাড করে নিলাম রুলের অনুযায়ী, অ্যাড হয়ে গেল, দ্যাটস ইট। এটাই হবে ফার্স্ট অফ a। সেভাবে আমরা বাকিগুলো বের করে নেই। ফার্স্ট অফ b কি হবে, ফার্স্ট অফ b c d epsilon, দেন হচ্ছে ফার্স্ট অফ c যদি আমরা বের করি সেম প্রসিডিউর, কি হবে EF এপসাইলন। আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি হচ্ছে। দেন এখন দেখা যাক ফার্স্ট অফ ABC, তো এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের